হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুপুর ডায়েরিতে আপনাদের স্বাগতম। আজকে আমার এক আত্মীয়ের বাসায় ইনভিটেশন দিয়েছেন, সেক্ষেত্রে আমরা ওখানে নিমন্ত্রণে যাচ্ছি। এটা হচ্ছে যে বাসাবো কমলাপুর। আগে আমরা এখানেই থাকতাম, 2 বছর মতো ছিলাম। অবশ্য বাচ্চার স্কুলের জন্য চলে গিয়েছি এখান থেকে। তবে আমার এই এরিয়াটা খুবই ভালো লাগে, কারণ এখানে তাজা শাকসবজি সব কিছু পাওয়া যায়। এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না। যে আমরা চলে আসলাম। দাঁড়ান, আপনাদের পুরো ঘরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। আমার একটা শখ যে কারো বাসায় গেলে না ওখানকার রুমগুলো কীরকম, কতটুকু ডিজাইনটা কীরকম খুব দেখার শখ থাকে। যদিও এটা ভদ্রতার মধ্যে পড়ে না, একটা অনুমতি নিতে হয় কারো পুরো বাসাটা দেখার জন্য। সেক্ষেত্রে আমার একটা কেমন নেশা বলতে পারেন। কোথাও গেলে আমি আগে ওদের বাসাটা কেমন আগে দেখি। এই যে আপনাকে ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে এটা হচ্ছে এদের ব্যালকনি। এদিক দিয়ে এই যে বাসা ছোট ছোট 2টি রুম আছে, এটা একটা ড্রয়িং ডাইনিং। এখানে বাসাগুলো প্রায় এরকমই হয়। আসুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সবাই মোবাইল নিয়ে আছে। আজকালকার যুগের ছেলেমেয়েরা এত মোবাইল পাগল। দেখেন, মোবাইল না একটু গল্প গুজব করবে, না একটু কথা বলবে, তা নয় কিন্তু এই যে মোবাইল নিয়ে আছে। গেম, ইউটিউব, রিলস, এগুলোর মধ্যেই থাকে এরা। ডাকলেও শোনে না। এই যে আমরা দুপুর লাঞ্চ শুরু করলাম। আমার ছেলে বলছে যে আমি কোক কেন খাচ্ছি, ওদের কোক খেতে বারণ করেছি তো সেক্ষেত্রে। এরপর আমরা চলে আসলাম মন্দিরে। চিন্তা করলাম যে বাসাবো যখন এসেছি একটু মন্দিরটাও ঘুরে দিয়ে যাই, আর সাথে আপনাদেরও একটু দেখিয়ে দিলাম। এটা যে কমলাপুর বৌদ্ধ মন্দির, যেটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যেটা প্রথম মন্দির হয়েছে আর কি। এই যে এটা পুকুর, এখানে আমরা মাছ ছাড়ি, জীবিত মাছ। আর এই যে ইনি সামনে যিনি আছেন প্রথমে, উনি হচ্ছে যে এই মন্দিরের প্রতিষ্ঠাতা। আর বাংলাদেশে প্রথম উনি বৌদ্ধ ধর্মের সূচনা করে আর কি। এই যে এটা পুরোটাই হচ্ছে মন্দির। এর সামনের সাইডটা দেখেন, সামনের সাইডটা কত বড়। যদিও এত ভিতরে ঢুকিনি, উপরের গিয়ে চলে এসেছি। আর আমার ফেভারিট একটা প্লেস বলতে পারেন এই জায়গাটা। আমি যতবার মন্দিরে আসি এখানে প্রার্থনা করতে চলে আসি। আমার এত শান্তি লাগে। এমন একটা শান্তির প্লেস, মনে যদি কোনো অশান্তি থাকে না, এখানে আসলে মন একদম রিল্যাক্স লাগে আমার। ওই জন্য প্রায় সময় এখানে চলে আসতাম আগে। এখন যেহেতু দূরে চলে গিয়েছি সেক্ষেত্রে আর হয়তো তেমন কোনো আশা হয় না। তবুও সুযোগ পেলে না এসে পারি না আর কি। এই যে আমাদের বৌদ্ধ মন্দির এটা। সুন্দর না? ভালোই লাগে। এখানে আসলে আপনি ধূপ, আগরবাতি এগুলোর সুগন্ধি যখন পাবেন, মন একদম
মনে হবে যেন আমি মেডিটেশনে বসেছি, চারিদিকে সব নিস্তব্ধ। এটা হচ্ছে যে আমাদের বুদ্ধিবৃক্ষ, যেখানে হচ্ছে আমরা যে গাছটাকে আমরা প্রার্থনা করি, কারণ বুদ্ধ এটার নিচে বসে ধ্যান করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন। এটা এই গাছের নিচে বসে উনি বুদ্ধ হয়েছেন। সেক্ষেত্রে এটা হচ্ছে ভিতরের রুমটা, যাতে বড় বুদ্ধ মূর্তিটা আছে। এরপর আমরা আবার একটু শপিংয়ে গিয়েছি, কারণ আমার ছেলের জুতো ছিঁড়ে গিয়েছে। সেক্ষেত্রে 2 জোড়া মতো জুতো কিনে দিয়েছি। যদিও জুতো আছে, সেক্ষেত্রে মানে কোথাও যাওয়ার জন্য ভালো যে জুতো দরকার ছিল। সেক্ষেত্রে আমরা এখানে গতবার এসেছিলাম যে স্কে টাওয়ারে অ্যাপেক্স আর পাঠাতে গেছি, সেক্ষেত্রে আমরা এটাতে চলে আসলাম আর কি। দেখি কি কালেকশন আছে। আমার আবার বাটার চাইতে অ্যাপেক্সটা একটু বেশি ভালো লাগে। মনে হয় যেন বাটাদের কোয়ালিটিটা আগের চেয়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আমরা অ্যাপেক্সটা একটু প্রেফার করি। এই যে এখানে জোরে জুতো দেখছি, কি সুন্দর জুতোগুলো, কালেকশন ভালোই আছে। এখানে একটা জুতো দেখেছিলাম আমি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল। দাঁড়ান, খুঁজে দেখি কোথায় আছে। এই যে পেলাম এই জুতোগুলা। এই জুতোটা আমার খুব পছন্দ হয়েছে, যদিও এটার বড় বিগ সাইজটা আমি পাইনি, সেক্ষেত্রে নেওয়া হয়নি। ভালোই আরামের ছিল জুতোটা। দেখো কত সুন্দর। এই যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এদের। আমার মনে হয় কি বাটার চাইতে বেটার ওদের কালেকশনগুলো আর কি, অন্যান্য কোম্পানির চাইতে। অ্যাপেক্সের জুতা কিন্তু টিকেও ভালো, আমার অনেক বছর গিয়েছে এক জোড়া জুতো। আচ্ছা যাই হোক, আজ আর না, অনেক রাত হয়ে গিয়েছে। আমরা জুতো নিয়ে চলে যাব, যদিও খাবার খেয়ে যাব। ওকে, ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে, সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন, আর দোয়া করবেন আমার ছেলের জন্য, যাতে সুস্থ থাকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু। বাই।